আসসালামু আলাইকুম। হাই, আমি নিলয় আহমেদ। আজ আমরা এসেছি জামালপুর শেরপুর ঐতিহ্যবাহী গরুর হাট ফেরিঘাট বাজারে এবং আপনাদের দেখানোর জন্য ফেরিঘাট গরুর হাট কত বড় এবং কত মানুষ এখানে আসে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধুর বাবা ছাগল নিয়ে যাচ্ছে। ছাগল সুন্দর আছে। ওয়েদার অনেক সুন্দর এবং এই দেখুন গরুর হাটে কত ভিড়, কত মানুষ এসেছে আজকে। অনেক মানুষ এসেছে। চলুন আপনাদের ভিতরে গিয়ে গরুর হাট দেখায় এবং কত বড় গরু উঠেছে গরুর হাটে তাও দেখবো। চলুন। বিশাল মানুষ কোনো বড় গাড়ি আইতেছে। এখান দিয়ে সবাই যাচ্ছে, তাই আমরাও এখান দিয়ে যাচ্ছি প্রথমে, কিন্তু এটা মেন গেট নয়, আমরা আবার মেন গেট দিয়ে যাব। চলুন প্রথমে এখান দিয়ে যাই, দেখি আগে। দেখেছেন গরুর হাটে কত মানুষ এসেছে এবং আমরাও এসেছি। এখন আমরা দেখব আরো কি কি আপনাদের দেখানোর মতো আছে এই গরুর হাটে। চলুন আমরা তা দেখে আসি। ভালোর মধ্যে আরো সবচেয়ে ছোট জুতা বেস্ট। দেখেছেন শুধু মানুষ আর মানুষ। আমরা প্রথমে এই ব্রিজ দিয়ে এসেছি, তারপর এখান দিয়ে প্রবেশ করেছি। এখন আমরা এই গরুর হাটের সবচেয়ে উঁচু জায়গাতে আছি এবং আপনাদের সম্পূর্ণ ভিউটা দেখাচ্ছি। গরুর হাটটা কত বড় আপনারা নিজেই দেখুন। এটা ফেরিঘাট গরুর বাজারের মেন গেট। আমরা সেখান দিয়ে এখন প্রবেশ করছি। এই গরুটার দাম বলে 3 লাখ। আমরা কি শুনলাম, এটা গরুর বাজার এত বেশি চওড়া আমরা তো জানিই না। চলুন দেখি পরে কি হয়। মাশাআল্লাহ, গরুর হাটে অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে। এখানে দেখুন কত সুন্দর সারি করে গরু সাজানো আছে। আমার তো প্রায় সবগুলো গরুই সুন্দর লেগেছে। আপনারা বলবেন আপনাদের কেমন লেগেছে। তুই গরু আর মহিষ চিনিস না? চলো দেখি বন্ধ ফরমান গরু। চলো। ফেরিঘাট বাজারে সবচেয়ে বড় গরু এখানে রাখা হয়েছে আকন্দ ফার্মা। তারা এখানে সব থেকে বড় বড় গরু রেখেছে এবং তারা প্রায় অধিকাংশ গরুর দাম 6 লাখ থেকে 8 লাখের মধ্যে দাবি করছে। আমরা তাদের ওজন জিজ্ঞাসা করেছিলাম, তারা বলেছে এক একটা প্রায় 700 থেকে 800 কেজি হতে পারে এবং এগুলো তারা নিজস্ব ফার্মে কোনো কেমিক্যাল ছাড়া লালন পালন করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কি বিশাল বিশাল গরু এখানে রাখা হয়েছে। তো কমেন্টে বলবেন কারো লাগবে কিনা। বাঙালির সবের সঙ্গে মিল ভালো লাগে না।
ওটা ওটা দিলে অত কিছু হারে নাই এটা তো খাইলে এটা দুলাই ভাই Braga turistinda go? Turistinda. Diş tamare. Alga. Video kar lago. Daiga. Angel gaita dekhile? গরুর হাটে এত ভিড় তারপরেও মানুষ কিভাবে এত স্বাভাবিকভাবে হাঁটাচলা করছে দাঁড়ান আমি তার সিক্রেট আপনাদের দেখাচ্ছি। এই দেখুন নদীর কাছে গরুর হাট আর নদীর আর ঘাটের সাথে কিরকম বাতাস বইছে এর জন্যই মানুষ এত শান্তিতে এখানে ঘুরে গরু দেখতে পারছে। আমার মনে হয় এটা খুব বেশি উপকারী আমাদের জন্য। আমরা কালকে একটু বেরোবো বন্ধুরা মিলে, সেই জন্য আমরা কিছু আলাপ আলোচনা করছি এবং কে কখন কার গাড়ি নিয়ে বের হবে সেটা একটু আলাপ আলোচনা করছি আর কখন বের হব তা নিয়ে ভাবছি। আজকে রাত্রে নিয়ে ঠিক করবো আন্নামত নতু এটা কুয়া দুই কুয়া লাগাই দেবে সেটা নিব না তোর নতুন কুয়া লাগাই দিব পুরান কুয়া লাগাই দেবে এখানে এসে আমাদের গরুর হাট শেষ হয় আর এখান থেকে ছাগলের হাট শুরু হয়েছে। দেখুন অনেকগুলো ছাগল এখানে রাখা হয়েছে আর সবগুলো ছাগলই প্রায় অনেক বড়। আর এখানে এসে আমাদের গরুর হাট দেখা শেষ হয়। আমরা এখন আমাদের গ্রামে চলে যাচ্ছি। তো আপনারা বলবেন শেরপুর গরুর হাট কেমন এবং কত বড়? আপনারা কি এখানে আসতে চান গরু কিনতে? সবাই কমেন্টে বলবেন ইনশাআল্লাহ। সামনের বার দেখা হবে।